হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। কিভাবে প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ খুলবেন, আজকে সেই বিষয়টাই দেখাবো। ফেসবুক থেকে আর্নিং করার জন্য খুব সুন্দর করে কিন্তু আপনি একটি পেজ খুলতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। ফেসবুক পেজটি খোলার জন্য সাধারণত ফেসবুকে কিন্তু লাইট থাকে। আপনি সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন। লাইট দিয়ে আপনি এটা খোলাটা অত একটা সুবিধাজনক না। ফেসবুকে প্রবেশ করার পর ডান দিকে সবার উপর আপনি থ্রি বার নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই থ্রি বার অপশনটির উপর একটি ক্লিক করা। আপনি যখন থ্রি বার অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনার ফেসবুকের সেটিংসের মধ্যে নিয়ে যাবে। এই জায়গায় আপনি মিডিলের দিক দিয়ে দেখতে পাবেন পেজ নামে একটি অপশন এই জায়গায় দেওয়া। এখন আপনি এই পেজের উপর একটি ক্লিক করবেন। পেজের উপর ক্লিক করার পর আপনার সামনে এ ধরনের একটি পেজ দেখাবে। বাঁদিকে সবার উপরে আপনি ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাবেন। এখন এই ক্রিয়েটের উপর একটি ক্লিক করবেন। ক্রিয়েটের উপর ক্লিক করার পর আপনাকে দেখাবে পার্সোনাল নাকি প্রফেশনাল, আপনি কি জন্য ফেসবুক পেজ খুলতে যাচ্ছেন। যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন, আর যদি প্রফেশনাল হয় তাহলে নিচেরটা রেখে আপনি সরাসরি সবার নিচ দিকে থাকা নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আপনি প্রথমে আপনার ফেসবুকের পেজের নামটি দিয়ে দিবেন। যেই নামে আপনি দিতে চাচ্ছেন সেই নামটি দিয়ে সবার নিচ দিকে থাকা নেক্সটের উপর ক্লিক করবেন। তারপর আপনাকে বলবে পেজের ধরন সেট করার জন্য। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। আপনি চাইলে বিভিন্ন ধরন কিন্তু দিতে পারেন এই জায়গায়। আমার যখন ধরনটিও দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি সবার নিচ দিকে থাকা আবারও ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাবো। এখন আমি এই ক্রিয়েট অপশনটির উপর একটি ক্লিক করব। কিছুটা লুট নিয়ে আমাকে আরেকটি পেজে নিয়ে যাবে, আর এই পেজের প্রথমেই দেওয়া আছে বায়ু, তারপর কন্ট্রাক্ট অ্যাড্রেস। এরপর একটু নিচ স্ক্রল ডাউন করে যদি আমি নিচ দিকে যাই তাহলে দেখতে পাবো লোকেশন, তারপর আমার ঠিকানা, কারেন্সিটি ইত্যাদি দেওয়া আছে। এবং সবার নিচ দিকে কিন্তু তিনটি অপশন দেওয়া আছে। এই অপশনগুলোতে বলা আছে যে আমার পেজটির মধ্যে আমি কতক্ষণ অ্যাক্টিভ রাখতে চাই। এই জায়গায় আপনি যতক্ষণ অ্যাক্টিভ রাখতে চান সেটা দিয়ে নেক্সটের উপর ক্লিক করবেন। আমি এখন আমার সমস্ত তথ্যগুলো এই জায়গায় দিয়ে দিচ্ছি। বায়ো, কন্ট্যাক্ট অ্যাড্রেস, ইমেল, তারপর ওয়েবসাইট এবং ফোন নাম্বারও আপনি চাইলে দিতে পারবেন। তারপর আপনি আপনার কারেন্ট সিটিটা এই জায়গায় দিয়ে দিবেন, আপনি যে জায়গায় বসবাস করেন। বায়োটাও এ জায়গায় দিয়ে দিবেন। সবগুলা যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি সবার নিচ দিকে থাকা নেক্সট নামে একটি অপশন দেখতে পাবেন এবং এই নেক্সটের উপর ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাবেন। আমার এই জায়গায় সবগুলা তথ্য দেওয়া শেষ। এখন আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার পর আমার পেজটি কিন্তু ক্রিয়েট করা শেষ। এখন আমার পেজের নামটি এই জায়গায় দেখাচ্ছে। এখন বলছে আমার পেজের প্রোফাইল পিকচার সেট করার জন্য। আপনি চাইলে এই জায়গা থেকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেট করতে পারেন, অথবা এটাকে নেক্সটের উপর ক্লিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আমি এখন আমার পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেট করে তারপর সামনের দিকে এগিয়ে যাব। আমার এগুলো যখন সেট করা হয়ে গেছে তখন আমি নিচ দিকে থাকা নেক্সট বাটনের উপর একটি ক্লিক করব। কিছুটা লুট নিয়ে আমাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসছে, আর এই পেজে বলা হচ্ছে আমার এই পেজে আমি কাউকে ইনভাইট করব কিনা। আমার ফেসবুক আইডিতে যতজন ফ্রেন্ড আছে সবাই কিন্তু এ জায়গায় এসে উপস্থিত। আমি যাদেরকে ইচ্ছা তাদেরকে কিন্তু এই জায়গা থেকে ইনভাইট করতে পারবো। আমি এটা করব না, তাই এটাকে এখান থেকে স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাব। তাই নেক্সট বাটনের উপর একটি ক্লিক করব। তারপর আমাকে এই জায়গায় বলবে যে আমার ইমেল, আমার ফেসবুক পেজে যে নোটিফিকেশনগুলো আসবে এগুলা কিভাবে আসবে। আমি এই জায়গায় উভয়টাকেই ওপেন করে দিব। আমার জিমেলও নোটিফিকেশনগুলো আসুক এবং আমার যে ফেসবুক আইডি, যে আইডি দিয়ে আমি এই পেজটি খুলেছি সেই আইডিতেও নোটিফিকেশনগুলো আসুক। উভয়টা আমি এই জায়গা থেকে ওপেন করে দিয়ে সবার নিচ দিকে থাকা ডান অপশনটির উপর একটি ক্লিক করে সামনের দিকে এগিয়ে যাব। আমার সমস্ত তথ্যগুলো দেওয়া শেষ। এখন আমার পেজটি অটোমেটিক জায়গায় লগ ইন হয়ে যাবে এবং আমি যে আইডিটি দিয়ে পেজটি খুলেছি সেই আইডিটির জায়গা থেকে লগ আউট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেজটি এ জায়গায় লগ ইন হচ্ছে। কিছুটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আমার এই ফেসবুকের মধ্যে আমার পেজটি লগ ইন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুটা সময় লুট নেওয়ার পর কিন্তু আমার ফেসবুক পেজটি এ জায়গায় ওপেন হয়ে গিয়েছে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি ফেসবুক পেজ খুলবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।